ইতিমধ্যে আপনারা সবাই জানেন শাকিব খানের মোস্ট হাইপড একটা সিনেমা প্রিন্স, সেই সিনেমাটা এই রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল 2026 সালের, কিন্তু বেশ কিছু কারণে এই সিনেমাটা ঈদে মুক্তি পাবে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে অনেক ধোঁয়াশা দেখা দিয়েছে। এখন এই বিষয় নিয়েই কথা বলার চেষ্টা করব। এই সিনেমাটা নিয়ে প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে যে এই সিনেমাটা কি এবার 2026 সালের রোজার ঈদে মুক্তি দেওয়া সম্ভব হবে কিনা। এখন যদি আমি এক কথায় উত্তর দিই তাহলে এই বিষয়টা এরকম একটা উত্তর আসে যে এই সিনেমাটা 2026 সালের রোজার ঈদে মুক্তি দেওয়া নিয়ে অনেক বড় একটা ধোঁয়াশা রয়েছে। কেননা ঈদের আর রয়েছে মাত্র 2 মাসের মতো সময়, যদিও কাগজে কলমে 2 মাসের কিছু একটা বেশি সময় রয়েছে, কিন্তু তবুও এই সিনেমাটা রোজার ঈদে মুক্তি দেওয়া নিয়ে অনেক বড় একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কেননা এখনো পর্যন্ত এই সিনেমার শুটিংই শুরু হয়নি। যেহেতু বাংলাদেশের সিনেমার ইতিহাসে বরবাদ ছিল সবচেয়ে বড় সিনেমার একটা, বা সবচেয়ে বড় সিনেমা বলা যায়, ঠিক তেমনি প্রিন্স সিনেমাটা বরবাদের চাইতেও বড় স্কেলের সিনেমা হওয়ার কথা ছিল এবং এটার বাজেট বরবাদের চাইতেও বেশি ছিল, কিন্তু এখনো পর্যন্ত এই সিনেমার শুটিংই শুরু করা সম্ভব হয়নি। বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার রাজনৈতিক কারণে যে সম্পর্কটা খারাপ হয়েছে, সেই কারণে বাংলাদেশের অনেক কলাকৌশলী ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে ইন্ডিয়াতে গিয়ে শুটিং করতে পারেনি। কেননা ইন্ডিয়াতে এই সিনেমার বেশ বড় একটা অংশ শুট হওয়ার কথা ছিল, ঠিক এই ভিসা জটিলতার কারণেই বাংলাদেশের কলাকৌশলীরা ইন্ডিয়াতে গিয়ে এখনো শুটিং স্টার্ট করতে পারেনি। যেহেতু এখনো পর্যন্ত এই সিনেমার শুটিং স্টার্ট হয়নি, সেহেতু একটা সিনেমার পিছনে মোটামুটি একটা সময় দিতে হয়। আপনারা সবাই জানেন, যদি একটা ভালো সিনেমা বানাতে হয় তাহলে, যেহেতু এই সিনেমাটা বেশ বড় একটা বাজেটের সিনেমা এবং এই সিনেমা নিয়ে প্রযোজক সংস্থা যে সমস্ত কাজ করেছেন সেটা অনেক বেশি, এবং এভাবে কেউ কোনো সিনেমার প্রমোশন এখনো পর্যন্ত বাংলা সিনেমাতে করেছে কিনা আমার সন্দেহ আছে। কেননা ইতিমধ্যেই এই সিনেমার ডিওপি থেকে শুরু করে এই সিনেমার অনেক অনেক বড় একটা কাস্টের অংশ এবং তার পাশাপাশি বাজেট প্লাস লোকেশন সবকিছুই অলমোস্ট রিভিল করা হয়েছিল এর আগে। মিডিয়াতে সবকিছুই এর প্রযোজনা সংস্থা জানিয়ে দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়া এবং বাংলাদেশের ভিসা জটিলতার কারণে এই সিনেমার শুটিংই শুরু করা সম্ভব হয়নি। যেহেতু ঈদে সিনেমাটা রিলিজ করার কথা ছিল, সেহেতু ঈদের আর খুব বেশি সময় নেই। তো এখন এই সিনেমা নিয়ে অনেক বড় একটা ধোঁয়াশা রয়েছে যে আদৌ কি এই সিনেমাটার শুটিং হবে কিনা। তাছাড়া আরও কিছু প্রশ্ন চলে আসতে পারে, যেমন ধরেন যদি এই সিনেমাটা ইন্ডিয়াতে শুট না করা যায়, বা ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশ, শ্রীলঙ্কা রয়েছে, থাইল্যান্ড রয়েছে, বা আশেপাশের যে দেশগুলো রয়েছে সেগুলোতে গিয়ে শুট করা যায় কিনা। যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই, এত অল্প সময়ের মধ্যে একটা লোকেশন বাছাই করে সেই লোকেশনটাকে রেডি করে এবং সেখানকার শিডিউল নিয়ে একটা সিনেমা শুরু করা সত্যিই মোটামুটি সময় সাপেক্ষ একটা বিষয় বলা যেতে পারে। তার পাশাপাশি বাজেটেরও একটা বিষয় রয়েছে, কেননা এত অল্প সময়ের মধ্যে একটা সিনেমার সবকিছু রেডি করে বাজেটটাকেও ইনক্রিজ করা মোটামুটি টাফই একটা বিষয় বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী বলা যেতে পারে। এবং এই সিনেমাকে নিয়ে যত পরিকল্পনা ছিল মেকার্সদের, সেই বিষয়টারও একটা অংশ রয়েছে। যেহেতু ইন্ডিয়াকে তারা সেট হিসেবে ধরে নিয়েছিল, সেহেতু অন্য একটা লোকেশনে গিয়ে এই সিনেমার সেটটাকে রেডি করা এবং সবকিছু ওভারঅল রেডি করা নিয়ে অনেক বড় একটা সময় সাপেক্ষ বিষয়। তো সেহেতু এখনো পর্যন্ত ওইভাবে বলা যাচ্ছে না যে এই সিনেমাটা রোজার ঈদেই মুক্তি পাবে। যদিও একটা রিউমার শোনা যাচ্ছে যে এই সিনেমার শুটিংটা ইন্ডিয়ার পরিবর্তে শ্রীলঙ্কাতে করা হতে পারে, সেই বিষয়টা নিয়েও মেকাররা কথা বলছে। যদিও এটা হচ্ছে একটা রিউমার, এখনো পর্যন্ত এটা কোনো নিউজ না, এটা রিউমার। সেহেতু আমরা আশা রাখতে পারি যে কিছু একটা আপডেট হয়তোবা অতি দ্রুত আমরা পেতে পারি। এবং তার পাশাপাশি আরো কিছু ধোঁয়াশা রয়েছে, যেমন এই সিনেমাতে লিড হিরোইন হিসেবে আমরা তানজিন তিশার নামটা শুনেছিলাম, এবং তার পরবর্তীতে এই সিনেমাতে ইদিকা পালকে কাস্ট করার কথাও শোনা যাচ্ছিল মাঝে মধ্যে, এবং তারপরে শোনা যাচ্ছিল যে সাবিনা নূরকেও কাস্ট করা হতে পারে। তো সাবিনা নূরকে নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে, আমার ব্যক্তিগত ভার্ডিক এটা বলতে পারেন। শাকিব খান যেহেতু একটা সুনাম দেহের এবং অনেক লম্বা একটা হিরো এবং তার স্ক্রিন প্রেজেন্স আলাদা, তো সাবিনা নূরের অভিনয় আমি খুব বেশি খারাপ না বললেও আমি শাকিব খানের সাথে মানানসই বলবো না। কেননা শাকিব খানের যে ফিজিক্স, তার পাশাপাশি সাবিনা নূরকে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ হয় না। তার জন্য আরো একটু লম্বা বা আরো একটু হেভি ফিটনেসের নায়িকা আমার মনে হয় প্রয়োজন শাকিব খানের পাশে। এই সিনেমার যে লিড হিরোইন, সেটা নিয়েও মোটামুটি একটা প্রশ্ন আছে বলা যেতে পারে। তো ইতিমধ্যে এই প্রিন্স সিনেমাটা রোজার ঈদে মুক্তি পায় কিনা সেটা দেখা যাক। এখন আপনাদের কাছে যদি কোনো নিউজ থাকে বা আপনারা যদি কিছু জানেন এই বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই ছিল আজকের মতো নিউজ।
আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।